এই দুটো ছোট ছোট পুটলি দেখে তোমাদের কি মনে হচ্ছে বলো তো? চলো সেসব নিয়ে পরে কথা বলছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি মেকআপ আর্টিস্ট মৌসিল, আবার একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। এই কাজটি আমার ছিল এপ্রিলের 23 তারিখের। এই যে মিষ্টি ব্রাইডকে তোমরা দেখতে পাচ্ছ, সেদিন ছিল এনার রিসেপশন। আমাদের টাইম দেওয়া ছিল 2টো, কিন্তু আমি ইচ্ছাকৃতই একটু দেরি করে গিয়েছি, কিন্তু গিয়েও সেরকম কোনো লাভ হয়নি। প্রায় 2 ঘন্টা আমরা বসেই ছিলাম। এখন তোমরা বলতেই পারো যে প্রত্যেকটা ভিডিওতে তোমার একই কথা, কিন্তু না বললেই নয়। মানে এমন টাইম দেয়, আবার গিয়ে আমরা বসে থাকি, এটা ঠিক না। এখন তোমরা বলবে যে বসেছিলে কি জন্য? সেদিন তো রিসেপশন ছিল, বিয়ের দিন না যে কোনো রিচুয়ালস থাকবে। বসেছিলাম এই কারণেই, কারণ কারেন্ট ছিল না। আর এত গরমের মধ্যে কারেন্ট ছাড়া কোনো মতেই মেকআপে বসানো সম্ভব না বা মেকআপ করানো সম্ভব না। কারেন্টের অপেক্ষায় 2 ঘন্টা পর আমরা বসালাম, তখন কারেন্ট আসলো। তারপরেও কিন্তু শান্তি আমাদের ছিল না, কারণ বারবার যাচ্ছিল আবার কারেন্ট আসছিল। রীতিমতো হাত পাখা দিয়ে আমরা মেকআপটা কমপ্লিট করেছি। জানো তো, এইভাবে মেকআপ করলে মনের মধ্যে একটা ভয় কিন্তু থেকেই যায় যে কীরকম কি হবে, যেহেতু কারেন্ট নেই। এখন গরমের দিন তোমরা জানোই যে কতটা পরিমাণ ঘাম হয়। আমি একটা কথাই বলবো, যারা আমার আপকামিং রিসেপশন ব্রাইড আছো বা ব্রাইড আছো, অবশ্যই যে টাইম তোমরা বলো আমরা কিন্তু ওই টাইমেই যাই। তোমরা একটু কারেন্টের ব্যবস্থাটা করে রেখো, মানে এই সব গরমের দিনে, না হলে কিন্তু ভীষণই প্রবলেম হয়, তোমাদেরও লেট হয়ে যায় এবং আমাদেরও। এই গরমের দিনে একটা সুন্দর লুক বের করার ক্ষেত্রে কিন্তু কারেন্টের অবদান বিশাল, তোমরা জানোই। মানে কারেন্ট না থাকলে কোনো কিছুই করা সম্ভব না, বিশেষ করে ফ্যান। তোমাদের প্রথমে যা দেখিয়েছিলাম আমি, ওই যে ছোট ছোট দুটো পুটলি, সেটা ছিল ব্লাউজের হচ্ছে ঝুল। আমি প্রথমে দেখেই ভাবছিলাম যে এই যে গোপাল ঠাকুরের ছোট ছোট বালিশ হয় সেগুলোর মতোই দেখতাম। কি ব্যাপার স্যাপার হলো। তারপর বললো যে এইরকম আমি টেইলারকে দিয়েছি, বলছি ছোট ছোট দুটো করে দিতে, আর উনি হচ্ছে অনেক বড় বড় করে দিয়েছে। তো দেখতে কিন্তু মানে অতটাও ভালো লাগছিল না, আবার পিছনে যখন ঝুলে থাকবে তখনও কিন্তু ভালো লাগবে না দেখতে। তার জন্যই আমি ভিডিওটা করে নিয়েছিলাম, যে তোমাদেরও শেয়ার করব যে দেখো কত বড় বড় পিছনের ঝুল লাগাইছিল। ব্রাইডের ফুল মেকআপ লুকটা কমপ্লিট হওয়ার পরে আমি কিন্তু দিলাম দেখার জন্য। তোমরা দেখতেই পেলে কিন্তু আমি মোবাইলের লাইট জ্বালিয়েছিলাম দেখানোর জন্য। তো ব্রাইডকে বললাম যে সব ঠিকঠাক আছে কি না, বললো যে হ্যাঁ সব ঠিকঠাক আছে। এখন ব্রাইডের সম্বন্ধে কিছু না বললেই নয়, এত মিষ্টি একটা মেয়ে, ভীষণই সুন্দর এবং খুব ভালো ব্যবহার। অনেক গল্প করছিল আমাদের সাথে, ভীষণই ভালো। আমাদের সাথে ওই কয়েক ঘন্টার মধ্যে এমনভাবে কথা বলছিল, বা আমরাও এমনভাবে গল্প করছিলাম, মনে হয় অনেক দিন ধরেই মনে হয় চিনি। ওর হচ্ছে শ্বশুরবাড়ি থেকে আমাকে বুকিং করেছে, আগের থেকে কিন্তু আমরা চিনি না। তো যাই হোক, ভীষণই ভালো লাগলো কাজ করে ব্রাইডের সাথে। বেস মেকআপটা একদম সিম্পলের মধ্যে রেখেছি, তোমরা আশা করি দেখে বুঝতেই পারছো। কোনো রকম লাইট কিন্তু সামনে নেই, একদম যা নর্মাল ঘরের মধ্যে লাইট থাকে সেরকম কিন্তু রেখেছিলাম। তারপর ভাবছিলাম যে একটু পাড়ো পাড়ো লুক দেওয়া যাক ব্রাইডকে, তার জন্য আমি 3 ব্যান্ডেল দিয়ে একটু হেয়ারটা করে নিচ্ছিলাম প্রথমেই। তো অনেক গল্পই করে ফেললাম তোমাদের সাথে। লাস্ট লুক দেখে জানাবে যে তোমাদের আজকের লুকটা কেমন লাগলো। তো ব্রাইডের সেরকম কিন্তু কোনো ডিমান্ড ছিল না, বলছিল যে তুমি তোমার মতো করে দাও। একদম বলছিল যে একদম মুখের মধ্যে যাতে মানে অনেক কিছু লাগাই আছি সেটা যাতে বোঝা না যায়। ভীষণভাবে চেষ্টা করি যে ব্রাইডের কথা মাথায় রেখেই আমার কাজটা সম্পূর্ণ করার। তো তোমরাই দেখো এবং জানাও যে কেমন লাগলো তোমাদের। 2 সাইডে আমি একদম ভর্তি করে জুঁই ফুলের মালা দিয়েছি, আরও যেন সুন্দর লাগে দেখতে লুকটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবে। এবং তোমাদের শুভ দিনে যদি এরকমই সুন্দর সুন্দর লুক পেতে চাও এবং আমার কাছে যদি সাজতে চাও, অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে নিবে। কন্ট্যাক্ট নাম্বার আইডিতে এবং পেজে কিন্তু দেওয়াই আছে। তো চলো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততদিনে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।